দল যে দেখাইবেন নি গাইছো আমরা বুঝি তো। আমার একটা জিনিস ভালো লাগছে, ছোট বাচ্চারাও দেখো আসছে, ছোট বাচ্চারাও কত সুন্দর লাগতেছে শহরটা। হ্যালো ইব্রাহিম, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। গাইস, আজকে মহরমের দিন, তাই আজকে ঘুরতে যাইতেছি, মহরমের দল দেখুম। আর আমি একা না, আমার সাথে আছে ওয়ালিদ। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়ালিদ আবার আইসা পড়ছে, ওয়ালিদ আবার আইসা পড়ছে। তাই দুইজন মিলে, দুই ভাই মিলে এখন দেখতে যাবো মহরমের দল, তাই না রে? আমাকে বাসাইতেই তো গেছি। মহরমের দল দিব কত কিছু দিব তার নাই। ওই জায়গায় তো আপনারা সকলে আমাদের পাশে থাকুন। ওই জায়গায় বিনোদন আছে অনেক ধরনের জিনিস। একটা কাজ করবো, ওই জায়গায় যে মেয়েগুলো আছে না, ওগুলো তোর একটা পটে দিমনি, তোর যে গার্লফ্রেন্ড নাই। মহরম মন কর মেয়ের অভাব নাই, বুঝছ নাই? ও রিক্সা থামা, ওই রিক্সায় যাম। মহরমে যে এইগুলো আছে না, তোর একটা পটে দিলি তুই, মজা আইবো। গাইস, আজকে অনেক মজা আইবো, তাই তাড়াতাড়ি রিক্সা উঠে গেলাম। এখন চলে যাবো শহরে, ওই জায়গায় দল যাবো, দলের সাথে মিশা যাবো। আবার নানাও গেছে, নানার সাথে দেখা করুম, দেখা করে একটু দলের সাথে মিশা যাবো। তো লেটস গো গাইস। আমি আর ওয়ালিদ অবশেষে আইসা পড়ছি শহরে, আর এখন দলও আসতেছে, দলের সাথে একটু পরে মিশা যাবো। ওই দেখো দল আসতেছে, তুমি যে দেখো। আর এই দলের অপেক্ষায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আসছিলাম আমি আর ওয়ালিদ, তাই না রে? অবশেষে আইসা পড়ছে, আর এখন মিশা যাওয়ার বাকি। অনেক প্লাবান আছে আমাদের এলাকার, মানে সবাই বড় ভাই বেড়াদার ছোট সবাই আসছে, ওদের সাথে মিশা যাবো। আর প্রতি বছরে আসি, বাট এবার একটু অন্যরকম, ভিন্ন রকম হইতাছে। এবার একটু মজা একটু বেশি হইব, কারণ গত বছর মজা একটু কম করতে পারছি, কারণ গত বছর মানে দল বেশি ঘুরে নাই, এবার অনেক ঘুরবো। আর এইখানে ঘুরবো, আর রাত 11টার সময় আমি বাসায় যাবো। বিশ্বাস করো আর না করো, রাত 11টায় ওয়ালিদার আমি রাত 11টায় প্রতি বছরই যাই, কোনো ব্যাপার না। এবার একটু দেরি করে আইছি। এই দেখো সবাই আসতেছে, আমার খুবই ভালো লাগতাছে। আমার একটা জিনিস ভালো লাগছে, ছোট বাচ্চারাও দেখো আসছে, ছোট বাচ্চারাও। সবাই নিশান নিয়ে আসতেছে। সো এভরিওয়ান, আমি আর ওয়ালিদ দলের পিছন যাইতাছি, আর এই জায়গায় এত টোনের আওয়াজ ভালো লাগতাছে। টোনের আওয়াজ খারাপ লাগতেছে না, আমার ভালোই লাগতেছে, তাই না রে ওয়ালিদ? অবশ্যই 100 তবে আমার নানারে দেখলাম, আমার নানা মানে ওই যে হাঁটু খেলার মধ্যে দেখাইছিলাম না, উনি মানে বয়স প্রায় 60-70 হইব, 60-70 কম হইব না। তুমি হাইটে প্রায় 3-4 মাইল হাইটে এখানে কিন্তু আমরা পারলাম না, দেখছো? এটাই হলো ব্যর্থতা। কত লোকজন আছে দেখছো, একদম মানে একদম বেড়ে গেছে। আর সামনে দেখো একদম নিশান নিয়ে ছেলেরা যাইতেছে। আর এবার একটু দল একটু ছোট। আগে 2011-তে যখন আসছিলাম, তখন দল অনেক ছোট ছিল। যত দিন যাইতেছি দল তত ছোট হয়ে যাইতেছে। তবে এখানে আসি ভালো লাগে। তোর কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো 100 ফিলে আছে বর্তমানে। ও তো মানে ফিল আছে, হ্যাঁ কি করা ফিল আছে। আর চল যত দূর যাইবো দলের পিছন যাবো, দেখি কত দূর পর্যন্ত তা। একবারে দল যে জায়গায় ওই যে গান গায় না, ওই জায়গায় যাবো, ওই জায়গায় আরো মজা হবে গাইছি একদম পুরা ল। আর এই জায়গায় আসছিলা আমি চলা কে গেছে, কত সুন্দর লাগতেছে শহরটা, কত লুচ্ছ। তুমি নিশান নিয়ে যাইতাস, একদম ক্রেজি হয়ে যাইতাস। আর এই দলের পিছন অনেক লোকজনও আসতেছে দেখার জন্যে। আর গাইস, আমার কিরকম লাগতেছে সবাই একটু কমেন্টে বললো। একবার চশমা পিরাস
সোহেবরান আস্তে আস্তে অনেক দূরে আইসা পড়ছি দলের সাথে। মানে এই জায়গায় আমার ভয় করতে হবে, মানে যেভাবে ই করতেছে মানে পাগলাম একটা অবস্থা, মানে কারোর সেন্সই নাই। আর ওয়ালিদ তো একটা মানে ই নেওয়ার জন্য ঘুরছিল কিন্তু পাইলো না, ওরে দিতে চাইছিলাম কিন্তু আমার যে লোক আছে ওরে যদি পাইতাম তাহলে আর কি ওরে দিতে পারতাম, দিলে ভালো হইতো। কিন্তু ও শখ করছে ছোট ভাই, যদি পাইতাম দিতাম, সত্যি দিতাম, বাট পাইলাম না। তো যদি পাইতাম তাহলে আমি দিতাম। আর পোলা পান্না মানে একদম বইরে গেছে শহরে, জানি না আবার আসবো নাকি, আমার মনে হয় আসবো না। আর ওইখানে গান হইবো, এই গানে আর কি পোলা পান্না সবাই এই জায়গায় আর কি থাকবো। আর ওইখানে যে মেলা লাগছে না গাইস, তোমাদের আজকে দেখাবো, দেখলে মেয়ে পাগল হয়ে যাবে। আর ওই জায়গায় মেয়ের অভাব নাই, একটা পটাইতে কি কস পটাবে না? অবশ্যই আমি জানি তুই মেয়ের লিগে গেছস। অবশ্যই অবশ্যই কই লাভ নাই। তুমি আমার নাই শোনেন নিগে আমি এই জায়গায় আইছি হলো, ঘটনা হলো কি এই জায়গায় আইছি মূল উদ্দেশ্য হলো দল দেখার জন্য, তোমাদের দেখানোর জন্য। বাট আমি কোন দল যে দেখাইবেন নিগে আইছো আমরা বুঝি তো। হ্যাঁ না তোমার কোন মতো দল যে দেখ পারাইছো তুমি দুই তিনটা মেয়ের লোক প্রেম করো আর আমি করলে দিই। আর আমি করলে দিই না? তুমি দুই তিনটা মেয়ের লোক প্রেম করো আর আমি করলে দিই। ওই হচ্ছি দেখা খুবই ভালো লাগতেছে গাইস, একদম ঘোরা হয়ে যাইতেছে। চলো গাইস মেলার ওইখানে তোমাদের সাথে দেখাও। সৈবিরান হাঁটতে হাঁটতে অবশেষে মেলার ওইখানে আইসা বলছি। এই জায়গায় এত সুন্দর মেলা লাগছে ভাই, দেখে মানে খুবই ভালো লাগতেছে। ওয়ালিদ তোর কিরকম লাগতেছে এই জায়গায় এসে? একশো একশো। আজকে তো ভিড় কম, কে অন্য সময় না ভিড় বেশি হয়? অন্যদিন বেশি আজকে মানুষ কম লোকজন কম। এত আগে এসে বললাম প্রতি বছর না দল আবারও যায়, এবার কি আবার হইব না? না 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 কিন্তু আলিফ নাই দেখে ভালো লাগতেছে না। আলিফ আবার ইয়ে গেছে, সিলেট গেছে, আলিফ থাকলে আবার মজা হইতো তাই না? একদিন হার্ড একটু র র একটু। দেখো কত লোকজন এখান থেকে, চার পাঁচ দিয়ে দুই পাঁচ দিয়ে মেলা দোকান বসছে, অনেক ভালো লাগতেছে দেখে। আজকে বিশ্বাস করো রাত প্রায় 11টা পর্যন্ত থাকার চেষ্টা করুন, কারণ এখানে রাত্রে জারি হইব আর মেয়েও আসবে না। সত্যি বলতে অনেক অভাব নেই। নবীন কেনা কি জানি না। নবীন কে আর শ্বশুর এভরিওয়ান, এখানে সবচেয়ে বেশি ভালো লাগতেছিল এই এলাকার মেয়েরা এত সুন্দর। আর এবার দোকান তাই কমই করছে, প্রতি বছর অনেক দোকান জায়গা হয় না মানুষের করি না আমি দোকান। আর ওই জায়গায় আসার পরে না দুই তিনজন পরে মাটি তো গড়াগড়ি করতে মানে অত হয়ে গেছে হাঁটতে হাঁটতে। এই জায়গায় যদি তোর শ্বশুর বাড়ি বানায় ভালো না? কি একশো গাইস, আমরা এখন পার্সোনাল কিছু কাজ করবো, আমাদের দেখানো যাবো, এর জন্য পরবর্তীতে দেখবো। তো এভরিওয়ান, এখন রাতের সমাবেশ শুরু হয়ে গেছে। সমাবেশ বলতে গাইস এখন জারি হইতাছে, এটা জারি হলাম কি জারি হয়েছে। আর এই জায়গা থেকে এতক্ষণ ধরে বসে আসলাম আমি আর ওয়ালি, প্রায় 2 ঘন্টা ধরে বসে ওইখান থেকে ঘুরলাম মেলার ওখান থেকে ঘুরে এখন গাড়ি দেখতে আইছি। এই তোমাদেরও দেখাই, এই দেখেন মানে এই যে গেঞ্জি পড়ছে লাল গেঞ্জি, এগুলো আর কি আলাদা গ্রুপের, আলাদা গ্রুপের। এখানে যে জারিতে ভালো করতে পারবে তাদেরকে টিভি দিবে, এটা আমি শুনছি। দেখছো কত এখানে মানুষের অভাব নাই, সব মহিলারা ছেলেমেয়েরা সবাই আর কি জারি দেখে লাগছে। ভালো ওয়ালিদ একটা পাঠাইছে, মেয়ে তাকে দেখলে হাসে, আমি কইটা গেছো পিসফুল কিনা এখন খাইতেছে দাড়ি দেখতেছে। এখানে মানুষও বেশি গরম হয়েছে, প্রচুর গরম লাগছে, ভাবে একটা অবস্থা। দেখো এমনি গ্রামে, তার মধ্যে আবার গ্রামে মাথা ঘাম
এগুলা ও আর কি খাইতে চাইছিল তাই বললাম যে ছোট ভাই তো শুনতে চাইছে কি নি দুজন খাইতে চাই রাত 9টা পর্যন্ত থাকুন চলে যাবো রাত করবো আর রাত এইটি আছে স্কুল পাবো A few minutes later. সো গাইস আমি ওই জারির ভিতর দিয়ে বের হয়ে গেছি এত পরিমাণ মানুষ যাই গরমে মানে পাগল হয়ে যাই আমি ওয়ালিদরে নিয়ে একদম রানিং এ বের হয়ে গেছি ভিড়ের মধ্যে আর বারবার খালি ঢুকলে ভিড়ের লোকজনটা বকে এই বারবার আসোকে মানে বিদিকে একটা অবস্থা গাইমে দেখো আমার অবস্থা খারাপ আর এত পরিমাণ গরম এই দেখো গাইমে কি হয়ে গেছি ওয়ালিদ তো গাইমে মানে একদম পাগল একটা অবস্থা পাগল হয়ে গেছে ও সেটিং এ ব্যস্ত আছে মানে ওর গার্লফ্রেন্ড আর কি মিস করতেছে বন্ধু আমরা জানি না বন্ধু দেখাই দিব এইটা পার্সোনাল জিনিস দেখাইতে হয় না ঠিক আছে গার্লফ্রেন্ড বইলে দাও এটাই অনেক বইলে দাও ওকে ওকে তুমি বুঝছি তো দুইটা গার্লফ্রেন্ড দুইটা আমার বললো যে দুইটা তারপরে দেখছো ঠিক আছে না এটা হলো বাঙালির স্বভাব মানে গার্লফ্রেন্ড আছে তারপর না করবো কিছু জন্য এইখানে ভালো আছে এখানে তাও খালি আছে ওইখানে এত পরিমাণ ভিড় মানুষের ভিড়ে মানে পাগল একটা অবস্থা আর ওই জায়গায় আবার মানে কিছু ভাই বেড়াদার আছে আর ওরা আর কি পাগল করে ফেলা এর লিগে আর কি ওয়ালিদের নিয়ে থাকে আসছি এই জায়গায় ভালো লাগতেছে এখন একটু রেস্ট নিবো রেস্ট নেওয়ার পরে তারপরে আর একটু জারি দেখবো জারি দেখার পরে ইনশাল্লাহ চলে যাবো কারণ বেশি রাত করা যাবে না আম্মু আবার সিলেট গেছে ঘুরতে মাজারে গেছে মাজার মানত করতে গেছে আর বাসায় হইলো মানে আমার আব্বু হইলো একা আর আমি আজকে নানির বাসায় থাকো মানে আর ওয়ালিদ নানির বাসায় ভালো আর ওইখানে এত পরিমাণ গরম কোন সময় জানি কোন মানুষ স্ট্রোক করে যাবো তার হিসাব নাই আর আজকে শরীর আমার মানে একবারে দুর্বল আমি মানে ঘুমাইতে পারি না দুপুরে দুর্বল ও দোকান থেকে কিনা লই খাইতে একবারে আরেকটু ভিড়ে চলে যাবো এখন আমি কোয়ালিটি নিয়ে আর কি একটু দাঁড়িয়ে দেখতে গেছি দাঁড়িয়ে শুরু হয়ে গেছে আর হালকা পাতলা দেখে একটু করে চলে যাবো এই যে দেখো আর আমি ফ্যানের এখানে আছি কারণ প্রচুর গরম তো ওই জন্য ফ্যানের এখানে আসুন তাহলে ভালো লাগতেছে হালকা বাতাস আর এই সামনে যারা বসছে না তাদের ফ্যানের বাতাস লাগতেছে না দেখে একটু পর পর আমার দিকে তাকাইতেছে আমি তো চাপছি একটু চাইপে ওনারও বাতাস লাগছে আমারও লাগে এটার কি নতুন জারি মানে এটা কি গান আমি সঠিক বলতে পারলাম না বাট এটা অন্য দল আর কি গাইতেছে রাইট নাও গাইস আমরা এখন চলে যাব অনেকক্ষণ ঘুরলাম সারাদিন অনেক মজা করছি সত্যি কথা বলতে অনেক অনেক মজা করছি কষ্ট লাগলেও গরম লাগলেও অনেক মজা করছি অনেক ভালোই লাগলো যাই এখানে জারি সারি দেখলাম দল দেখলাম খুব ভালোই লাগলো আর অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভালো লাগছে না আবার পরের বছর ইনশাল্লাহ দেখো পরবর্তী বছর আবার ইনশাল্লাহ পরবর্তী বছর ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার এই টাইমে দেখা হবে চিন্তা নাই যাই গাইস ভালো থাকবে তোমরা মহরমের দিনে কিরকম দিন কাটাইলা সবাই একটু কমেন্ট করবে ঠিক আছে ভালো থাকবে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে